তুমি যদি হয়ে থাকো একজন নতুন ইউটিউবার, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য। হ্যাঁ, তোমারই জন্য। নিউ বিগিনার বা নিউ ইউটিউবারের জন্য ফার্স্ট চ্যালেঞ্জ এটাই হয়ে থাকে, নিজের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার নিয়ে আসা। এবং 1000 সাবস্ক্রাইবারটা নিয়ে আসার জন্য দরকার সবথেকে প্রথম যে জিনিসটির প্রয়োজন তা হলো নিজস্ব কন্টেন্ট, এবং দ্বিতীয় যেটা সেটা হলো নিজের চ্যানেলকে লোকপ্রিয় করে তোলা, অর্থাৎ সুন্দরভাবে সাজসজ্জিত করা। তো সহজ কথায় আজকে আমরা শিখতে চলেছি নিজের ইউটিউব চ্যানেলের জন্য কিভাবে সহজে প্রোফাইল আইকন বা ইউটিউব লোগো ক্রিয়েট করতে পারি। কারণ আমরা সবাই চাই কি আমাদের নিজের চ্যানেলের নিজস্ব একটা নাম হোক এবং সেই নামের একটা নিজস্ব লোগো হয়, যেমনটা সমস্ত ইউটিউবারের থাকে। তো আশা করছি ভিডিওটা থেকে তোমরা কিছু নলেজ পাবে, এবং তোমাদের শেখার মতো যদি কিছু ভিডিওটিতে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে আমাকে জানাও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। এমন ভিডিও মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল করে দিতে পারো। সো গাইস, চলো আমরা চলে যাই আজকে ভিডিওর দিকে। ইউটিউবের লোগো বানানোর জন্য যে জিনিসটা আমাদের প্রথম দরকার তা হলো পিকচার অ্যাপ্লিকেশান। তো চলো আমরা পিকচার অ্যাপ্লিকেশানের মধ্যে চলে যাই। তো এখান থেকে আমরা পিকচার অ্যাপ্লিকেশান থেকে আমাদের প্রথমে নিয়ে নিতে হবে একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ কালার্স অফ ব্যাকগ্রাউন্ডের মধ্যে সবার নিচে এখানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড শো করছে। তো এখান থেকে আমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। তোমরা যদি তোমাদের লোগো হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে করতে চাও তাহলে করতে পারো। সো আমি এখানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপর করবো, সো আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি। এবং এখান থেকে আমাদের প্রথম কাজ হবে যে ইউটিউবের লোগো অর্থাৎ প্রোফাইল আইকন যে শেপে হয়, তো সেই শেপে আমরা কেটে নেব। তো এখান থেকে আমরা যাব টুলসের মধ্যে, সেখান থেকে আমরা করে নেব শেপ ক্রপ। তো শেপ ক্রপ করার পর এখানে অনেক রকমের শেপ চলে এসেছে। তো এর মধ্যে আমরা নেব এই রাউন্ড ফিগারটাকে। তো এখান থেকে এটা জাস্ট একটু বড় করে নেব। করে নেওয়ার পর এখান থেকে সরাসরি করে দেবো ডান। তো এখান থেকে ডান হয়ে যাওয়ার পর এখানে আমাকে জিজ্ঞেস করছে যে প্রিভিউতে তুমি ব্যাকগ্রাউন্ডে কী কালার নেবে বা ব্যাকগ্রাউন্ডে কী রঙের তোমরা করবে। সো এখানে আমি হালকা একটু সাদা রাখবো, হোয়াইট রাখবো হালকা। তো রেখে সেখান থেকে আমি করে দেবো সেভ। তো এখানে সেভ হয়ে যাওয়ার পর আমাদের কাছে দেখছো একটা রাউন্ড ফিগার চলে আসছে। তো আমি এর লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা পারলে ওখান থেকে ডাউনলোড করে নিও, তাহলে তোমাদেরকে আর নতুন করে বানাতে হবে না। সো গাইজ, এখানে চলে এসেছে আমাদের শেপ ক্রপ, এবং এটা পিএনজিতে পরিণত হয়েছে, যে এটা তোমাদের প্রোফাইলে সরাসরি সেট হয়ে যাবে। তো আমি শুধু দেখানোর জন্য তোমাদেরকে এখানে দেখাচ্ছি। তো এবার এখান থেকে আমাদেরকে নিজের প্রোফাইলের যে নাম সেটাকে অ্যাড করে নিতে হবে এর মধ্যে। তো এখান থেকে আমি সরাসরি করে নেব টেক্সটে চলে যাব, টেক্সটে। এবং টেক্সটে চলে আসার পর এখানে সরাসরি আমাদের ইন্টারফেস খুলে গেছে। এখানে আমাদেরকে বলছে চ্যানেলের নাম লেখার জন্য। তো যেহেতু এটা প্রোফাইল আইকন হবে, এখানে আমরা পুরো চ্যানেলের নাম লিখতে পারবো না, চ্যানেলের নামের শর্ট ফর্ম আমাদের এখানে ইউজ করতে হবে। যেহেতু আমার চ্যানেলের নাম ইউনিভার্সাল এডিটস অ্যান্ড মাচ মোর, তো আমি এখানে ফার্স্টে করে নেব ইউনিভার্সাল এডিটস, অর্থাৎ ইউনিভার্সালের ইউ এবং এডিটসের ই। তো এখানে আমি ইউই করে নিয়ে ডান করে দিয়েছি। তো তোমরা দেখছো এখানে একটি নতুন ফ্রন্ট শো করছে। তো তারও কারণ আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই লিঙ্কের ওখানে যাও, গিয়ে একটি ফ্রন্টের OTF লিঙ্ক পাবে। সেখানে গিয়ে তোমরা ফ্রন্টটিকে ডাউনলোড করে নেবে, এবং ডাউনলোড করে নেওয়ার পর কিছুটা এরকম হবে ফ্রন্টটা, দেখতেই পাচ্ছ তোমরা এখানে। তো OTF ফরম্যাটে থাকবে ফ্রন্ট, সেটাকে তোমরা ডাউনলোড করে নাও। এবং ডাউনলোড করে নেওয়ার পর সেটাকে নিজের ফাইলের পিকচার ফাইলের মধ্যে গিয়ে তার মধ্যে তোমরা ফ্রন্ট বলে একটি পেজ থাকবে, ফ্রন্ট বলে একটি ফোল্ডার থাকবে, সেই ফোল্ডারের মধ্যে পেস্ট করে দাও। তাহলে এই পিকচারের মধ্যে এই ফ্রন্টস তোমার চলে আসবে মাই ফ্রন্টের অপশানে। তো এখান থেকে আমি বেছে নেব এই ফ্রন্টটিকে, এবং তোমরা এখানে অন্য ফ্রন্টও ইউজ করতে পারো। সো এই ফ্রন্টটা আমার বেশি ভালো লাগছে, তো এটা আমি ইউজ করব। তো এটাকে আমরা ঠিক এতটা বড় করে নেব এবং মিডিলে নিয়ে চলে আসব। তো আমি আমার চ্যানেলে যেরকম লোগো ইউজ করছি, আমি সেম টু সেম তোমাদেরকে সেটাই শেখানোর চেষ্টা করব, যেটাতে আমি নিজে খুব ইউজফুল হয়েছি।
তো এইখানে আমি ঠিকভাবে এটা অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমি এর কালার অপশান চেঞ্জ করব। তো তোমরা এখানে অন্য যে কোনো ফন্ট রাখতে পারো যেটা তোমাদের ভালো লাগে। সো এটাই আমার বেস্ট মনে হয়েছে, তো আমি এটাই রাখবো। তোমরা যদি চাও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবে। তো এখানে কালার অপশান দিয়ে দিয়েছে, কালারের মধ্যে গিয়ে আমি এখানে চয়েস করে নেব ডার্ক ইয়েলো। তো তোমরা এখানে অন্য কালারও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি এখানে ডার্ক ইয়েলো ইউজ করব। সো এখান থেকে ইয়েলো আমি পেয়ে গেছি এবং এখান থেকে জাস্ট আমরা করে দেব ডান। তো এখানে আপাতত আমাদের লোগোর যতটুকুনি ইন্টারফেস এতটাই। তো এরপরে আমরা আবার চলে যাব টেক্সট অপশানে এবং চ্যানেলে তোমাদের নিচে যতটুকুনি নাম থাকবে সেই নামটা এখানে আমরা লিখে নেব। তো ফার্স্ট এখানে দেবো একটা অ্যান্ড এবং এখানে লিখবো আমরা MOUCH মাচ মোর। তো ডান, মাচ মোর এখানে চলে এসছে এবং এই মাচ মোরটাকে নিয়ে আমরা জাস্ট চলে যাবো হালকা ছোট করে ঠিক চ্যানেলের নামের নিচে। তো এইখানে আমরা একটু এটাকে ছোট করে দেব। ছোট করে দেওয়ার পর ছোট করে দেওয়ার পর আমরা এখান থেকে চলে যাবো অপাসিটিতে এবং অপাসিটি আমরা একটুখানি কমিয়ে রাখবো। সো এটাকে কমানোর কারণ হলো চ্যানেলের নামটাকে আমরা বেশি হাইলাইট করছি এবং নিচের ছোট্ট এডিশনাল প্রোগ্রামিংটাকে আমরা এরকমভাবে রেখে দিচ্ছি। তো এখানে এতটা ডান, এখানে এতটা হয়ে গেছে মাচ মোর। তো এখান থেকে আমরা করে নেবো ডান। সো এখানে যতটা দেখতে পাচ্ছ একটু অড লাগছে এটা, তো শেপটা আমি এখান থেকে একটু ঠিক করে নেব। সো এখান থেকে করব রাউন্ড এবং রাউন্ড আস্তে আস্তে ঠিকভাবে। সো এতটা যথেষ্ট, এখান থেকে ডান এবং এখান থেকে ডান টোটাল রেখে নেব হালকা হোয়াইট। সো এবার দেখো আগে একটু বেশি বড় লাগছিল, তো এবার এটা ঠিকই আছে এবং এটা তোমরা এখান থেকে ফুল এইচডিতে ড্র টুলে যাবে। ড্র টুলের মধ্যে থেকে এখানে 3 ডট ক্লিক করে তোমরা আরামসে রেখে নিজের প্রোফাইলে নিজের গ্যালারিতে তোমরা সেভ করে নিতে পারবে এবং তারপরে তোমরা সেটা ইউটিউবের লোগোতে লাগাতে পারো, টিকটক অ্যাকাউন্টে ইউজ করতে পারো, ইনস্টাগ্রামে ইউজ করতে পারো, ফেসবুকে ইউজ করতে পারো, সব জায়গায় ইউজ করতে পারবে এবং এটি সম্পূর্ণ ফুল এইচডিতে হবে। সো তোমরা যদি এই ফন্টটি ডাউনলোড করতে চাও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এবং আজকের ভিডিওটি এই অবধি। আমি দেখা করছি তোমাদের সঙ্গে আবার কোনো নতুন কনসেপ্টের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই।